সকাল সকাল বিছানা টিছানা একদম পরিষ্কার করে এদিকে জানলা বন্ধ রাখতে হয়, কারণ এদিকে রোদ আসে। আর যেহেতু এই ঘরটা এসি চালানো থাকে, ওই জন্য দরজা খুব একটা খুলি না, এখন সন্ধ্যের দিকে সব খুলে দিই। তারপরে দেখো এই দিকে জানলাটা, উত্তর দিকে জানলাটা খুলে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানটা বেশ হাওয়া আসছে, এই পর্দা উঠছে। ড্রেসিং টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে। টুকটাক অনেকটা কাজই করলাম সকালবেলা। এই ঘরটা দেখো, সমস্ত সোফা টোপা ঝাড়লাম। কী বলো তো, একটু একটু করে না করলে না হয় না, ধুলো টুলো পড়ে যায় তো। এই দেখো, আর এই যে হ্যাঙ্কিগুলো ছিল না সাদা রঙের, এই হ্যাঙ্কিগুলো সব কেচে দিয়েছি, সব বারান্দায় মেলে দিয়েছি। দরজাটা বন্ধ করেছি, রোদ দিচ্ছে কিন্তু হাওয়াও দিচ্ছে প্রচণ্ড, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। চলো চাটা বসিয়ে এসছি, এবার খাবো। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, অনেক সকালেই উঠে গেছি। আজকে জানো তো চার্জ শেষ হয়ে গেছে, কালকে আমি রাত্রে খেয়াল করিনি। কালকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করে তারপরে শুয়ে পড়েছি। শরীরটা ভালো নেই সারা দুপুর, তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো ছিল না, সেই নিয়ে একটা চিন্তা ছিল। আমার দুপুরে ঘুমায়নি, রাত্রিবেলা শুয়ে পড়লাম। তারপরে খেয়াল করি যে মোবাইলে চার্জ ছিল না, বাস মোবাইলের অ্যালার্ম বাজেনি, কিন্তু অ্যালার্ম না বাজলেও আমি ঠিক উঠেই গেছি। আর উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ফুল টুল, এখন তো এই কটা ফুল পেলাম, টগর ফুল টুকুরে তুলে ঠাকুর ঘরটার মুছে টুছে কিচেনে রান্নাবান্না করলাম। মেয়েকে ডাকলাম, মেয়ে উঠলো, মেয়ে উঠে ফ্রেশ ট্রেশ হলো, স্নান টান করে তো কলেজ বেরিয়ে গেল, পরীক্ষা আছে আজকে। তোমাদের দাদাভাই শরীরটা খারাপ, বললাম যেতে হবে না, বললো না না গেলে হবে না, যাই। জানি না গেছে, আমি খুব চিন্তার মধ্যে আছি। এবার দেখো, এই যে ঘরে টুকটাক তোমাদের দেখালাম, অনেকটা কাজে এগিয়ে গেছে। এই যে এখন একটু চা নিয়ে বসবো, একটু রেস্ট নেবো। রেস্ট বলতে 10-15 মিনিট বসে, বেশি বসবো না, কারণ আবার দেরি হয়ে যাবে। হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানো তো। আর বেশ ভালো লাগছে, মেয়ের ঘরের ওখান থেকে তো দারুণ হাওয়া আসছে, খুব ভালো লাগছে। ওইখানটায় আমি এখন বসবো, গিয়ে একটু জানালার ওখানটা বসে তারপরে রান্নার দিকে যাবো। তাহলে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা। দেখো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। টুকটাক তো ঘরের কাজকর্ম সব সারা হয়ে গেছে, দেখেই নিলে। এই যে একদম জ্যান্ত বাটা মাছগুলো, আমি আর তোমার দাদাভাই বাটা মাছ খাবো, একসঙ্গেই রান্না করবো। আর মেয়ে তো বাটা মাছ খেতে পারে না কাটার জন্য, কিন্তু জানো তো এই সাইজের বাটা মাছগুলো ভীষণ ভালো হয়, অতটা কাটা লাগে না। এর থেকে বড়গুলো আমার ভালো লাগে না। আমি বলি এই সাইজের আনবে, তাহলে আমার কড়াতে সুবিধা হবে ভাজতে। আর এই যে এই বাটা মাছগুলোই ফেলে দিয়ে এসেছিলো কালকে, মানে কাটতে দিয়ে চলে এসেছিলো। এই রুই মাছ টুই মাছ পাবদা মাছ সব নিয়ে এসেছিলো, আর ওই দুটো। তারপর আবার মেয়েকে যখন দিয়ে আসতে গেছিলো তখন নিয়ে এসেছিলো আমার মাছগুলো। তারপরে দেখো দুটো পেটি বের করে রাখলাম, ওই পেটি দুটো ভেজে নিয়েছি। আর বড়িও ভেজে নিলাম একটু। আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো, একদম কাঁচা লঙ্কা দিয়ে। কালো জিরে আর সাদা জিরে দুটো মিক্সড করে দিয়েছি, কালো জিরেটা সামান্য একটু দিয়েছি আর সাদা জিরেটাই বেশি দিলাম। দিয়ে এবার আলু আর কাঁচকলাগুলো দিয়ে দিলাম, বেশ সুন্দর করে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এবার নুন, হলুদ, জিরে আর টমেটো, কাঁচা লঙ্কা, এই হচ্ছে মশলা দিয়ে দিলাম। ভালো করে এবার এটা কষিয়ে নেবো। টমেটোটা একটু কেটে দিচ্ছি, খুন্তি দিয়ে একটু কেটে দিলাম। কাঁচা লঙ্কায় পুরোটা এইটাতে একদম রেড চিলি দেবোই না। এই দেখো কষানো আমার হয়ে গেছে পুরো। কষানোটা দেখে মনে হচ্ছে কিন্তু রেড চিলি দিচ্ছি না, একদমই দিইনি। যখন মানে যেটা প্রয়োজন মনে করি যে একটু দিতে হবে, সেটা দিই। কাঁচকলা আলুর ঝোল আমি দিই না খুব একটা। বাস এবারে মাছগুলো দিয়ে দেবো, সব একসঙ্গে মাছ বড়ি টড়ি দিয়ে দেবো। এই ঝোলটা খেতে না বেশ ভালো লাগে জানো তো, যেহেতু মাছটা জ্যান্ত ছিল তো, বাটা মাছটা, এই জন্য ঝোলটা বেশ ভালো হয়েছিল খেতে। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ওই জন্যই বলতে পারলাম তোমাদের। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, কেমন হয়েছে দেখে বলো। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। এখন ধনেপাতা একটু অল্প অল্পই দিতে হবে, কারণ ভীষণ দাম এখন, ধনেপাতা নষ্ট হয়ে যাচ্ছে পরে, ফ্রিজে বেশি দিন থাকছেও না। যাক, আমার আসল রান্না যেটা, আমার মাছের ঝোলটা না মানে আগে তাড়াতাড়ি ভালো করে করার চেষ্টা করুন, কারণ তোমাদের দাদাভাই না এই মাছের ঝোলটা দিয়ে ভাত খেতে ভালোবাসে। এদিকে দেখো নিজের জন্য একটা মিষ্টি গোলা রুটি বানিয়ে নিচ্ছি, একটু আটা, একটু ময়দা, একটু সুজি, একটু গুড় দিয়ে। এই যে দেখো হয়েই গেছে, এপিট ওপিট করে ভেজে নিলাম। সাইডটা একটু কম পড়েছে বলে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। তারপরে দেখো ওটা নামিয়ে রেখে এবার এটা বসিয়ে তারপর খাবো। এই যে একটু কড়াতে তেল দিলাম, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর নারকেল দিয়েছি, একটু নারকেল কোড়া দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি। এবার কচুরলতিটা, এর আগের দিন অনেকটাই কচুরলতি আনা হয়েছিল, তা আগের দিনকে রসুন পেঁয়াজ দিয়ে ভাজা খেয়েছি, আবার দুদিন দুরকমভাবে খাচ্ছি। এটা ভীষণ ভালো লাগে খেতে। নারকেল দিয়ে এটা পুরো ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এই ফাঁকে দেখো আমি টিফিনটা করে নিচ্ছি এখন, মিষ্টি গোলা রুটিটা। ও গ্যাসটা সিম করে রেখে দেখছি ঘড়িতেও টাইমটা হয়ে গেছে। আর এটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আমার খেতে, যেন গরম গরমই খেয়ে নিচ্ছি। আর ওদিকে ওটা ভাজা হচ্ছে, গ্যাসটা সিম করে। আর এই মিষ্টি গোলাটি না খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো, একটু বেশ ক্রিস্পি ক্রিস্পি মতো হয়েছে।
তারপরে দেখো এই যে ভাজাটা হয়ে এসছে। এবার কী করবো তো, একটু সর্ষের ওই পাউডারটা গুলে রেখেছিলাম। আর সর্ষের পাউডারটা আমি যখন গুলি না, একটু নুনটা ওর মধ্যেই দিয়ে রাখি, তাহলে না তিতকুটি ভাবটা লাগে না, জানো তো। নুন দিয়ে সর্ষের দিয়ে দেবে, সর্ষে বাটার সময় একটু নুন দিতে হয়, ওই জন্য আমি এটা নুন দিয়ে ভিজিয়ে রাখি। বাস দেখো আমার একদম হয়ে গেছে শুকনো শুকনো। বাস একটু কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে, যেহেতু সর্ষে দিয়েছি। নারকেল সর্ষে দিয়ে কচুলতিটা খেতে এত ভালো হয় না, তোমাদেরকে কি বলবো। তবে কচুলতিটা সেদ্ধটা একটু সাবধানে করতে হয়, যাতে না গলে যায়, তাহলে ভালো হয় না। কচুলতিটা ওটাই হচ্ছে মেন। বাস আমার রান্নাবান্না হয়ে গেল। এই দেখো ফাইনাল লুক কচুলতিটা। মানে এই কচুলতি দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো লাগে খেতে। এই দেখো রান্না হয়ে গেছে, ভাতের মাঠটা ফুটিয়েছি, আর গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। মেঘলা মেঘলা ওয়েদার, ড্রেসিং টেসিং পরিষ্কার হয়ে গেছে, বাসনটা সুন্দর শুকিয়ে গেছে। এই দেখো পুরো মেঘলা ওয়েদার, খুব হাওয়া দিচ্ছে। শুনেছিলাম তো আজকে থেকে বৃষ্টি হবে, জানি না। চলো এখন একটু রেস্ট নিয়ে স্নান কাচা আছে, তারপর স্নান করতে যাবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল সোমবারে। মেঘলা মেঘলা দেখো ওয়েদার, কিন্তু কি ভ্যাপসানি, যেই পাখাটা গরম মানে বন্ধ করলাম, এত ভ্যাপসানি গরম। এই দেখো মেয়েও কলেজ থেকে এসে গেল। আমি ভাবলাম মানে আরও দেখো, তারপর দেখলাম অ্যাপ খুলে না অনেকটা চলে এসছে, না তাহলে একসঙ্গে খেয়ে নেবো। আর ঠিক টাইমই হয়েছে, এখন 2:05 হবে। এই যে দেখো ডাল বিউলিটার একটুখানি ছিল, সেটা একটু নিয়ে নিচ্ছি। আর এই যে দেখলে তো কচুলতি করেছি, আর বাটা মাছ, মেয়ের জন্য রুই মাছে বেটে দিয়েছি, চাটনি পাঁপড় আছে, খাবো না, গন্ধরাজ লেবু নিয়ে নিচ্ছি। ওয়েদার দেখো একদম মেঘলা, কিন্তু জানো তো পুরো ভ্যাপসানি গরম ঘরের ভিতর। তাহলে এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে চায়ের কাপ হাতে নেই, আজকে এই যে পার্স সাথে একটু বেরোতে হবে, একটু টুকটাক জিনিস কেনার আছে। তোমরা তো দেখোই প্রত্যেক মাসে টুকটাক বেরোই আমি এটা ওটা কেনার জন্য। আর খুব গরম, বাইরে এত হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভিতর খুব গরম। দেখো পাখা চালিয়ে তৈরি হচ্ছিল, তাই ঘেমে গেছি। তাহলে চলো আর দেরি করবো না, একটু বেরিয়ে যাই। সন্ধেবেলা এখন কটা বাজে? 6:35 হয়ে গেছে। চাও খাইনি, এসে চা খাবো। চলো তাহলে। তারপরে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে এইখানে বাসায় একটা জিমের স্কুল আছে, ওই জিমের স্কুলটা দেখান দেখি মোবাইলটা বাড়ি হয়ে গেল না। এই যে এখনও রাস্তায়, মানে সবে তো বেশি বাজে না, এখনও অল্প অল্প লোকই, সন্ধ্যে সবে হয়েছে। দোকান আমার যে দোকানটা দরকার, এই যে পাশে এই দোকানটাই ঢুকবো, উপহার। এই দোকানটা তাড়াতাড়ি খুলে যায়, এর দোকানে এখন আমি ঢুকে পড়লাম। এই দেখো দোকানে ঢুকে সমস্ত নেলপালিশ টেলপালিশ সবই আছে দোকানে, আমার যা যা দরকার নিয়ে নিলাম। তারপরেই আবার একটু হাঁটলাম, হেঁটে সব লাইট ফাইট দিয়ে আজকাল দোকানগুলো বেশ সাজিয়ে রাখে, জানি না কি অকেশান। তারপর আরেকটা দোকানে ঢুকেছি, সেই দোকানের ছবি তুলি এই যে ভুজিয়ারামের দোকান, এখান থেকে ছাতু টাতু কিনলাম। তারপরে দেখো সোজা চলে আসছি, বৃষ্টি পড়ছে, খুব জোরে হাঁটছি। বন্ধুরা দেখো এই যে বাড়ি ঢুকলাম, কটা বাজে দেখবে? 7:15 বাজে। কি মেঘের গর্জন শুনতে পাচ্ছ, বৃষ্টি পড়ছে ঝিঝির। প্রথমে একটা কসমেটিক্সের দোকানে, ফার্স্ট দোকানটা ঢুকলাম, কিছু জিনিস কেনা ছিল, দেখি টিপটিপ পড়ছে, যে এই যা ছাতা ফাতা তো আনেনি, মানে বলতে বলতে থেমে গেল। এবার আরেকটা দোকানে জিনিস কিনলাম, আরেকটা দোকানে আসার সময় মুড়ি টুড়ি এগুলো কিনলাম, দেখি বেশ নেমে গেছে। কি দৌড়ে দৌড়ে এসছি দেখো, পুরো মাথায় জল। বাস বাড়ি ঢুকলাম, বৃষ্টি শেষ। মানে এগুলো হচ্ছে মানুষকে জ্বালানো বৃষ্টি, কি গরম করছে। এই যে টুকটাক আসার সময় কোনো মুড়ির প্যাকেট, এগুলো তোমাদের দাদাভাই আনে সব, ওর শরীরটা ভালো না বলে সব আমিই নিয়ে আসলাম। এই যে এখন তার শ্যাম্পু এই কন্টেনার কিনি না, মেয়ে যা ঢেলে ফেলে, এই যে একদম মালা ধরে নিয়ে চলে আসি। তো পোস্তটা কালকে দিতেই হয়ে গেছে, এটা দিয়ে দিল। ধূপকাঠি আর একটা আনতে হবে প্যাকেট। কি গরম, শ্যাম্পু একসঙ্গে 25-30 প্যাকেট নিয়ে আসি। এখানে রয়েছে ছাতু, ছাতু আমরা খাই না, একটুখানি নিয়ে আসলাম থেকে, আমি একদমই খেতে পারি না, মেয়ে বলছিল। এখানে চেয়ে, এখানে মিষ্টি রয়েছে, ঠাকুরেরই মিষ্টি। এত ঘেমে গেছি কি বলবো। কালকে একটা মেয়ের জন্য গ্লুকন্ডি আনা হয়েছে, ও অরেঞ্জ ফ্লেভারটা খাবে, কিন্তু ওটা খেলে ভীষণ অম্বল হবে, ওইটা ওর বাবার জন্য এটা নিয়ে আসলাম, এই গ্লুকন্ডিটা। লিকুইড, সবার বিস্কুটের প্যাকেট, এগুলো প্রতি সপ্তাহেই আনা হয়। তারপর সার্ফ এক্সেল, আর সোয়াবিন, আর একটা কালার, আর এগুলো আমার ওই
আর নেল পালিশ, রিমুভার আর টিপের পাতা। দেখো কিরকম ঘেমে গেছে, এখনো চা খাইনি, চা খাবো। তাহলে যেই হবে আমি চাটা বসিয়েছি আর জিনিসপত্রগুলো গোছাচ্ছি যেগুলো নিয়ে এসেছি। আর বৃষ্টি পড়ছে দেখো, মানে মুষলধারে যাকে বলে বৃষ্টি। এত জোরে বৃষ্টিটা আমি ভাবতেই পারিনি যে এত জোরে বৃষ্টি হবে। খুব জোরে বৃষ্টি হচ্ছে, মানে রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, মানে কিছু আর বাকি নেই। অবশেষে যে স্বস্তির বৃষ্টি হচ্ছে, দেখেছো এই মাত্র একটা কোথায় যেন বাজ দেখেছো, আলো দেখছো তোমরা জানলা দিয়ে, কোথায় একটা বাজ পড়লো, বাপরে বাবা। আমি তখন চাটা চাপে ছাড়ছি, মানে আমার অবস্থাটা বুঝতেই পারছো কীরকম হয়ে গেছে। বাসনের একের থেকে একটা বাটি পড়ে গেলাম, এই রে ভাগ্যিস এসেই না আমি মানে ওরকম ঘেমে গেছি। তারপরে ফ্রেশ ট্রেশে আগে না এসির তারটা ভাগ্যিস খুলে রেখে দিয়েছি। এই বাজ পড়াটাই বিরক্তি লাগে। কি ভালো যে মানে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে বাড়ি চলে এসছে, আমার এত পুরো হাঁপিয়ে গেছি এসে। আর চাটা বসাতে জিনিসগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম, বাস এই জায়গাটা চা করলাম। চাটা খাবো, খেয়ে মেয়েকে একটু টিফিন দেবো, মিষ্টি নিচে দিয়ে দেবো টিফিন। খুব ক্লান্ত লাগছে, এতটা দূর দৌড়ে দৌড়ে এসেছি তো, নাহলে পুরো ভিজে যেতাম, সব জিনিসগুলো আমার ভিজে যেত। দেখো মনে যেন এই হচ্ছে বিয়ে বাড়ির এই যে কালী পুজোর সময় লাইটগুলো জ্বলে না, জানলা দিয়ে দেখো যে দেখা যাচ্ছে ঝিলিক 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 মারছে। ভালো বৃষ্টি হয়ে গেলাম জানো তো, মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। বিকেলবেলা আমার ওপরে এমনিতে জল উঠছে না, কত করে গাছে কত কষ্ট করে করে জল দিলাম। ওই সন্ধে দিতে গেলাম, একবারে জল টল দিয়ে নামলাম, তখন লক করে আসিনি। ভাবলাম যে আবার তো ছাদে তোমাদের দাদাভাই অফিস থেকে আসবে, গিয়ে গিয়ে একটু বসবো। এখন আবার ওই ধূপকাঠি তারপর ওই মিচির প্যাকেট নিয়ে এসে একটু রাখতে গেলাম, না লকটা করেই যাই। যা মনে হচ্ছে আজকে মনে হয় বৃষ্টি বৃষ্টি হলে আর ভাগ্যিস লকটা একবারে সেভ করে মেরে এসেছি। দেখো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।